কোনো কারণ আছে? দেখো, প্রথমেই বলি যে স্প্লিটিং হেয়ারটা একটা খুব কমন ব্যাপার, কিন্তু যেটা বিশেষ করে প্রচলিত ডগা ফাটা সেটাই আমরা জানি যে চুল তলার দিকে ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, দু তিনটে মুখ হয়ে যাচ্ছে চুলের। তো সেটাকেই আমরা বিশেষ করে বুঝি। স্প্লিটিং হেয়ারটা অনেকটা একটা আননোন ওয়ার্ডস অনেকের কাছে। আমি তো প্রত্যন্ত গ্রামে যাই ওয়ার্কশপ করতে, অনেক একদম ইন্টেরিয়ার জায়গায় যাই, তো সেখানে ডগা ফাটা, চুলচেরা, চুলে দু তিনটে মুখ হয়ে গেছে, এই যে ব্যাপারগুলো নিয়ে আমার কাছে আসে। আজকে সেই জন্যই ভাবলাম যে আজকে এটা নিয়ে প্রোগ্রাম করব। স্বাস্থ্যোজ্জ্বল চুলের কিন্তু ডেফিনেশন মানে এটা আমরা অনেক সময় ভাবি যে একটা মোটা বিনুনি হবে, মাথা ভর্তি চুল হবে, চুলটা ভীষণ কোমর থেকে লম্বা, পা অবধি ছাড়িয়ে যাবে, এই একটা ডেফিনেশন আমরা মাথার মধ্যে ছোটোবেলা থেকেই ভাবি, কিন্তু তা কিন্তু নয়। স্বাস্থ্যোজ্জ্বল চুল মানে কি, যে প্রথমেই হচ্ছে চুল পাতলা হোক বা চুল মোটা হোক, সিল্কি হতে হবে। স্বাস্থ্যোজ্জ্বল মানে গ্লোয়িং হেয়ার হতে হবে, খুশকিবিহীন হতে হবে। আর এইটাই একটা কারণ যে ডগা ফাটা বা ডগা ফেটে গিয়ে দু তিনটে মুখ হয়ে গেছে, চুল চিড়ে গেছে একদম, সেটা যেন না হয়। ডগা ফাটছে মানে এটা হচ্ছে একদম আনহেলদি হেয়ারের প্রথম সিম্বল। আমাকে বুঝতে হবে যে আমি অনেক কিছুই করছি, কিন্তু আমার হেয়ারের একদম পুরো চুলের তলাটা একদম দু তিনটে মুখ হয়ে যাচ্ছে, ডগা ফেটে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে। অনেকের দেখবে ওপরটা চুলটা কালো, তলার দিকটাই লালচে হতে স্টার্ট করে, তার মানেই বুঝতে হবে যে এবার কিন্তু আমার ফাটল ধরবে। মানে ড্যামেজেস স্টার্টস ফ্রম হেয়ার, একদম এইখান থেকে শুরু হচ্ছে আর কি, শুরু হচ্ছে। আচ্ছা, এবার দোয়েল প্রশ্ন থাকবে যে এই যে চুলের ডগা ফাটা, এটা কি আমরা সাধারণভাবে যারা বাড়ির যারা মহিলা থাকে তারা দেখে বুঝতে পারেন যে ডগা ফেটেছে? বা যদি তারা বুঝতে পারেন, এরপরে তার ট্রিটমেন্ট কিভাবে তিনি শুরু করবেন ইনিশিয়াল বেসে? কারণ আপনাদের মনে থাকবে এর আগে যখন আমি দোয়েলের সঙ্গে প্রোগ্রাম করেছিলাম তখন আমি এটা দেখেছি যে হোম রেমেডিজ অ্যান্ড প্রিলিমিনারি গাইডলাইন, শি ওয়াজ অসম। মানে ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো প্রোডাক্ট এখানে আমরা ইন্ট্রোডিউস করছি, প্রোডাক্টের গুণ ভালো মন্দ এসব আমরা আলোচনা করছি, কিন্তু হোম রেমেডিজ, that from which point you can start your remedies, সেটা দোয়েল বলেছেন। আমি দোয়েলকে এই কারণের জন্য জিজ্ঞেস করছি, প্রোডাক্টে তো আমি আসবো ডেফিনেটলি, প্রোডাক্টের প্রোগ্রাম, প্রোডাক্ট কি দিলে চুলের ডগা ফাটা কমবে বা এইসবের আলোচনা করবো, বাট হোয়াট ইজ আ হোম রেমেডি, হোয়াট ইজ আ ফার্স্ট ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল স্টেপ? হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন। প্রথমেই বলবো, দেখো যে আমরা চুলের পরিচর্যা করি, তেল ইউজ করছি, শ্যাম্পু ইউজ করছি, কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পেই থেমে থাকি। আমরা স্ক্যাল্পেই কিন্তু তেলটা দিই। খুব কম সংখ্যক মানুষ আছে পুরো চুলে ইউজ করে, একদম লেন্থ অবধি লাগায়, খুব কম সংখ্যক মানুষ যারা বোঝে আর কি টেক কেয়ার করাটা, সেই একটা ব্যাপার। শ্যাম্পুও তাই, আমি ওপর শ্যাম্পু করে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে নিয়ে আমি কাজে বেরিয়ে যাচ্ছি, সেটাও ঠিক মতন আমার শ্যাম্পুটা হচ্ছে না। কন্ডিশনার যারা করে, আমি এটা বলবো 10 জন লোকের মধ্যে 2 ভাগ আমাদের কন্ডিশনার ইউজ করে, বাকি 8 ভাগ লোক কিন্তু এখন অবধি কন্ডিশনার ঠিক মতন ইউজ করে না। সেরাম তো আমি ছেড়েই দিলাম, এখন সেরামের চল উঠেছে, কি স্কিন সেরাম, কি হেয়ার সেরাম, এখন কিন্তু অ্যাড দেখে দেখে মানুষ একটা সচেতনতা মানুষের মনের মধ্যে জাগছে, কিন্তু এখনো মানুষ পিছিয়ে, সেরাম কিন্তু এখনো ইউজ করে না। তো এই যে এগুলোকে মানুষ না জানো তো, এগুলোকে বিলাসিতা মনে করে, প্রয়োজনীয়তা নয়। ঠিকই তাই, যে আমি সিরাম কেন দেবো, আমি তো তেল ইউজ করছি, আমি তো শ্যাম্পু ইউজ করছি, বাবা সিরাম। দেখো অনেক ইন্টেরিয়ার জায়গায় যাই বলে এখনো মানুষ কিন্তু মানে কাপড় কাচা সাবান দিয়েও কিন্তু আমাদের মাথা ধুচ্ছে, হেয়ার ওয়াশ করছে। তারা কিন্তু ভাবে ওই তো আমার প্রচুর চুল, আমার অত চুলের পর্যন্ত তেল দিই, সেই তেলটা কাটানোর জন্য কোনো শ্যাম্পু কাজ করে না, আমি যেটা দিয়ে মানে করছি, ব্রাশ করছি, সেটা দিয়ে আমি চুলের ভয়াবহতা। মানে আমার মনে হয় এই জন্য দোয়েলদের এই ইনিশিয়েটিভ বা লুইস হার্বালের যে করা ওয়ার্কশপে যাওয়া, না হলে কিন্তু এই কোর কথাগুলো, মানে এই যে মিস্টিরিয়াস একটা হিডেন এজেন্ড এন্ড পারসেপশন মানুষ নিয়ে বাচ্চাটা জানাই যেত না। মানে মানুষ এসে আমার কাছে বলে যে আমি যখন বলি আপনার চুলের এরকম অবস্থা কেন, প্রচুর চুল, আপনার কোমর অবধি চুল, ভালো ঠাস চুল, কিন্তু তলাটা পুরো একদম ফেটে ফেটে গিয়ে লালচে হয়ে গিয়ে, যখন তাকে জিজ্ঞাসা করি কি শ্যাম্পু ইউজ করছেন বলুন, বলে শ্যাম্পু কোনোদিনই কিনিনি, আমি যেটা দিয়ে ঘষা মাজা করছি জামা কাপড় সেটাই আমি ইউজ করে নি সপ্তাহে একদিন করে বা মাসে একবার করে। ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালে, মানে ভয়াবহ হয়ে যায়। এখনো আছে কিন্তু এরকম ধরনের মানুষ কিন্তু এখনো আছে, হয়তো তারা মানে প্রকাশ করে না কারোর সামনে, হয়তো বলে তুমি সাবান বললে হয়তো আরো ইন্টেরিয়রে গেলে দেখবে ডিটারজেন্ট পাউডার দিয়ে, হতে পারে, হয়ও। আর এটা বিশেষ করে হয় দোলের দিন,
মানে রংটাকে বার করবার জন্য স্ক্যাল্প থেকে তারা কি ভীষণ ভাবে চুলের মধ্যে অত্যাচার করে। সে ডিটারজেন্ট বলো, ঘষা সাবান বলো, বার বলো, যা খুশি ইউজ করে। এর ফলে কি হয়, আমার তখন থেকেই হেয়ারটা ড্যামেজ হতে স্টার্ট করে। তার নিচের যে একটা কালার, নিজের যে একটা কিউটিকল থাকে, হেয়ারের যে সফটনেস যেটা কিউটিকল আনে, ক্যারোটিনটা যেটা হেয়ারে প্রোটিন, সেটাই পুরো ডিস্ট্রয় হয়ে যায়। একদম। আর এই জায়গা থেকে আমি আপনার